20 বছর বয়সী ছেলে আজিজ ছোটবেলায় চোখের সামনে তার মাকে হারিয়ে নিস্তব্ধতায় পরিণত হয়েছে তার জীবন। জীবনের প্রতি আজ সে খুবই উদাসীন। তার প্রতিটি দিন কাটে একই রুটিনে, ঘরে শুয়ে বসে, আর নয়তো বাবার বকা, মোবাইলের গেম অথবা গিটারের সুরে। আবার একটু দেখ কাজ কাম পাস নাকি? সারাদিন তো ঘরেই বসে থাকস। সারাটা দিন শুধু চিল্লাচিলি করে, অসহ্য লাগে এইসব। একটু মোবাইল দেখি। অনেকক্ষণ তো মোবাইল চালাইলাম, আর ভাল লাগে না। কিছু তো ভালো লাগতেছে না, একটু গিটারটা বাজাই। বেকারত্বের ঘ্রাণ মোর নিঃশ্বাসে, ছেলে মানুষ তবে দায়িত্বের ভার। কেন জানি ব্যর্থ হচ্ছি প্রতিবার, চেহারা আবার এই গান বাজাইতাছে। আবার তুই গান বাজাইতাছ? গিটার রাখ, বাইতে পারো। সারাদিন এসব কাজ কাম ভালো লাগে না। তুমি চিল্লা না তো, তোমার চিল্লা আমার প্রতিদিন ভালো লাগে না। যা। আজকে রাত্রে মুড়ি খাই ঘুমাইবো, খাওয়ার নাই ওর। নে বাট্টাত নাই, আজকে মুড়ি খা। মুড়ি দিছে কি লিগা? মুড়ি আমার দরকার নাই, রাত্রেবেলা মানুষ মুড়ি খায়। এবার ওঠ। একটু আগে তার হয়ে গেল মরতে, এখন ওরস নাই। কি হয়েছে? কি সমস্যা তোমার? কোনো সমস্যা না, তুই বাইতে পারো। ঠিক আছে, আমি গেলাম গা তোমার বাসা থেকে। আমি আরাম না তোমার বাসায়, আমি আজকে যাবো গা। বাসা থেকে তো বের হয়ে গেলাম, এখন বের হয়েছি ভালো কথা, এখন যাবো কোথায় আমি? উফ, আর ভাল লাগে না এইসব কাহিনী। কিরে বন্ধু, তুই হঠাৎ করে এই সময় কই যাস? না রে বন্ধু, তেমন কিছু না, সব ঠিক আছে। আরে তুই কিছু না কইলে হইব? তুই তো সচরাচর এই টাইমে বাইরে হস না কোনো সময়। হ্যাঁ, কি বলবো বন্ধু, শোন তাহলে। আবার তুই গান বাজাইতাছ? গিটার রাখ, বাইতে পারো। রাত্রে মুড়ি খাই ঘুমাইবো, খাওয়ার নাই ওর। ঠিক আছে, আমি আড়াইতাম না তোমার বাসায়, আমি আজকে যাবো গা। হ্যাঁ বন্ধু, তুই তো আমার সবকিছুই বললি। আমার মনে হয় তোর আব্বু তোর সব ভালোর জন্যই সবকিছু বলতেছে। আমার মনে হয় কি জানো, তোর পরিবর্তন হওয়া উচিত, চেষ্টা করি। হ্যাঁ রে বন্ধু, ঠিক বলছিস। আমি জিনিসটা চিন্তা ভাবনা করে দেখলাম, আমার পরিবর্তন হতেই হবে। এখন আমি বাসায় চলে যাই, বাবার সাথে একটু ভালো ব্যবহার করি। আমার কালকে থেকে আপডেট হতে হবে। কিভাবে যে বাসায় যাই, বাসায় যেতে তো লজ্জা করছে আমার। আরে বাবা, দেখি। কিরে বাইতেছ? যা ভাত খা গা, দুপুর হইছে। আব্বা, আমি পরিবর্তন হয়ে যাবো, আমি তোমার কথা দিলাম। সমস্যা নাই, যা ভাত খা গা। হ্যালো রায়হান, কই আসস? বের হ, বের হ, আমি তোর বাসার সামনে। কিরে কল দিছিস কি জন্য? বলতেছি বন্ধু, হাটিয়ার কথা বল। বন্ধু, আমি তো পরিবর্তন হওয়ার চেষ্টা করছি। আমি চিন্তা করতেছি আমি আজকে থেকে পরিবর্তন হয়ে যাবো। কিছু দিয়া যাবে, আমরা তোমার ভালো করবো। কাকা, আপনি ভিক্ষা করেন কেন? কিছু করার নেই বাবা, কিছু করার নেই। আমি আপনাকে কিছু টাকা দিয়ে, আশা করি আপনি ওটা তো ব্যবসা করে আপনি পরিবর্তন করবেন। দিটা তো ভালো। কাকা, এখানে 4000 টাকা আছে, আশা করি আপনি এটা দিয়ে ব্যবসা করে উন্নত হবেন। আলে ভালো করুন বাবা, অনেক উন্নত। আচ্ছা বন্ধু, আমার এই জিনিসটা দেখে আমার ভালোই লাগতেছে যে তুই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছিস। হ্যাঁ বন্ধু, আমিও চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। দেখা হবে, ভালো থাকবেন। কিরে, ওইটা আমিনুলের বন্ধু আজিজ না? এই আজিজ। আরে আঙ্কেল, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি কি চাকরি খুঁজতেছো আজিজ?
জি আঙ্কেল, আমি তো চাকরি খুঁজতেছিলাম, একটু পারিবারিক সমস্যার মধ্যে আছি। আচ্ছা তাই নাকি? তো আমার কোম্পানিতেও দেখতে লোক প্রয়োজন, তো ভালোই হয়েছে তোমার সাথে দেখা হয়ে। আর এই যে আমার কার্ড, তো এই কার্ডে আমার নাম্বার আছে, তুমি কালকে আমার অফিসে এসে যোগাযোগ করবা, ঠিক আছে? ঠিক আছে আঙ্কেল, আসসালামু আলাইকুম। আব্বা, আব্বা, একটা খুশির খবর আছে, এদিকে আহো তুমি। কি খুশির খবর ক? আব্বা, আমি তো চাকরি পাইছি নতুন, ভালো একটা চাকরি পাইছি আমি। কস কি? হ্যাঁ, কালকে থেকে আমি জয়েন নিতেছি। তো ভালো খবর। তাহলে ঘুমায় যা এখন, সকাল তাড়াতাড়ি উঠিস। ঠিক আছে আব্বা, আমার সকাল ডাক দিও। ভালো লাগতেছে না, বুকটা ব্যথা করে। কিরে ওর বাবা যাবি না কাজে? আজিজ, আজিজ, কিরে ওরস না কে? কে আছে? আজিজ, আজিজ। এভাবেই শেষ হয়ে গেল আজিজের পরিবর্তন হওয়ার স্বপ্ন। তাই সময় থাকতে নিজের জীবনকে পরিবর্তন করুন আর জীবনকে উপভোগ করুন। ধন্যবাদ।